স্যার আমার জার্সি ছিঁড়ে দিয়েছে, আমি আর খেলবো না। পরে রেফারি বললেন ঠিক আছে তুমি আর রাগ করো না, বাইরে গিয়ে জার্সিটা চেঞ্জ করে আসো। কোরিয়া ভার্সেস চেক রিপাবলিক ম্যাচের 26তম মিনিটের মাথায় ঘটে গেছে এমন ঘটনা, যেখানে কোরিয়ার ডিফেন্ডার লি হান বম চেক রিপাবলিকের পাভেল শুলচের জার্সি টেনে ধরে ছিঁড়ে দিয়েছে। আমরা যদি টিভি রিপ্লাই দেখি, একেবারে টেনে ধরেই স্পষ্টভাবেই জার্সিটা ছেড়ে দিয়েছেন লি হান, যেখানে পুরোপুরি বিধ্বস্ত হয়েছিলেন চেক রিপাবলিকের ফরওয়ার্ড পাভেল শুলচ। পরবর্তীতে অবশ্যই সেরা জার্সি নিয়ে তাকে খেলতে দেয়নি রেফারি, তাকে আগে বলা হয়েছিল তুমি আগে জার্সি চেঞ্জ করো তারপরে খেলতে আসো। এরপর ম্যাচের 39তম মিনিটে দারুণ সুযোগ তৈরি হয়েছিল কোরিয়ার জন্য, কিন্তু সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি কোরিয়ার স্ট্রাইকার সন হিউং মিন। সং হিউং বলটি এমন পজিশনে পেয়েছিলেন সেখান থেকে গোল করাটা তার জন্য খুব সহজই ছিল বটে, পুরো ফাঁকা ছিল মাঠ, কিন্তু তার নেওয়া শট গোলবারের বাইরে দিয়ে চলে যায়, যেখানে ব্যাপক পরিমাণে হতাশ হন তিনি। তাই তো প্রথমার্ধ গোল শূন্য থেকেই শেষ করেছে চেক রিপাবলিক এবং কোরিয়া রিপাবলিক। দ্বিতীয় অর্ধে এখন দেখার বিষয় আদৌ এই ম্যাচে গোল হয় কিনা, কেননা ব্যাপক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। ম্যাচের 59তম মিনিটে একেবারে স্রোতের বিপরীতে গিয়ে গোল আদায় করে নিল চেক রিপাবলিকের অধিনায়ক লাদিলসাভ ক্রেজি। হ্যাঁ দর্শক, লম্বা থ্রোয়িং ছিল সেটি, আর সেই থ্রোয়িং এ দৌড়ে গিয়ে দুর্দান্ত হেড করেন চেক রিপাবলিকের অধিনায়ক ক্রেজি, আর সেই হেডেই বল জড়ায় জালে, আর তাতে রুদ্ধশ্বাস সেই মুহূর্ত, রুদ্ধশ্বাস সেই গোল। অবিশ্বাস্য ব্যাপার ছিল এটি, কেননা এর আগে বেশ কয়েকবার সুযোগ তৈরি করেছিল কোরিয়া রিপাবলিক, কিন্তু তারা একটা বলও জালে জড়াতে পারেনি। আর এদিকে স্রোতের বিপরীতে গিয়ে প্রথম হেডে গোল পেয়েছেন ইউরোপীয় এই দেশটি। এরপর আমরা দেখলাম পাল্টা আক্রমণ, সমতায় ফিরল কোরিয়া। ম্যাচের 67তম মিনিটেই গোল আদায় করে নিয়েছেন কোরিয়ার মিডফিল্ডার হুয়াং ইংবং। দারুণ পজিশনে বল পেয়েছেন এবং সেটা কাজে লাগিয়েছেন হুয়াং ইংবং, একেবারে শটে লক্ষ্যভেদ, বল জড়িয়ে যায় জালে। এরপর ম্যাচের 77তম মিনিটে ফ্রিকিক থেকে গোল করে এগিয়ে যায় চেক রিপাবলিক, তবে সেই গোল বাতিল করে দেওয়া হয়, যেখানে রীতিমতো হতাশ হয় চেক রিপাবলিক। 1-2 গোলের ব্যবধানে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তাদেরকে থেমে যেতে হয়েছে, কেননা ভিআর চেকে এই গোলটি বাতিল করে দেওয়া হয়েছে। আর এরপর ম্যাচের 80তম মিনিটের মাথায় আবারও গোল করে এগিয়ে যায় কোরিয়া। তাদের চেক রিপাবলিকের কপাল খারাপ, প্রথমে গোল হজম করা দক্ষিণ কোরিয়া টানা 2-2টি গোল করে ম্যাচে এগিয়ে গেল। ম্যাচের 80তম মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন দলটির স্ট্রাইকার হিওয়ান ইউ। তাতে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দক্ষিণ কোরিয়ার জয়, আর গোল বাতিলের শেষ মুহূর্তে এসে হেরে গেছে চেক রিপাবলিক। এটা চেক রিপাবলিকের জন্য সত্যি দুঃখজনক এবং দক্ষিণ কোরিয়ার জন্য ঐতিহাসিক এক মুহূর্ত। প্রথম ম্যাচেই বিশ্বকাপে শুভ সূচনা করলো জয় দিয়ে দক্ষিণ কোরিয়া। তাদের চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ কোরিয়া।